পাইলাম না। দেখো তুমি মিথ্যা কথা বলবা না, কার না কার সাথে তুমি এই সত্যিটা নষ্ট করছো আর তুমি আমার কাছে এসে বলতেছো যে আমি বাদছি না। এই মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ, তোমার যদি এটাই ইচ্ছা থাকতো আমাকে বলতে পারতা যে একবার তোমার সাথে করার পর আমি আর কিচ্ছু চাই না, এটাই তো হতো। অযথা আমার ভার্জিনিটিটা নষ্ট করলা কেন তুমি? এখন আমাকে দোষ দিচ্ছ? আমি মিথ্যা কথা কেন বলবো? আমি নিজে পরীক্ষা করলাম এখন, ঠিক না? অন্য তো কেউ করে নাই যে আমি তার কথা শুনে আমি সেটা বিশ্বাস করবো। আমি নিজে পরীক্ষা করছি, এখানে তো আমি সেরকম কোনোই ফিলস পাইনি। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো বুকে রাখি ও ধরে। আর শোনো কি করছো? সরো। কি করছি না শোনো, আজকে তোমাকে এখানে আনছি কেন জানো তুমি? কেন বলো? তুমি ভার্জিন আছো কিনা সেটা আমি পরীক্ষা করার জন্য নিয়ে আসছি এখানে। কি কি বললা তুমি? এটা আমি ভার্জিন কিনা এটা জানার জন্য তুমি আমাকে এখানে নিয়ে আসছো? এইটা পরীক্ষা করার জন্য? ছি, কি বলতেছ এগুলা তুমি? শোনো, এখানে সিসি বলার কোনো কিছু নাই তো, কারণ এখন তো বুঝোই এখনকার যুগে ছেলে মেয়ে আগে থাকতে কি না কি করে। এই কারণে আমি তোমাকে এই জিনিসটা করার জন্যই তোমাকে এখানে নিয়ে আসছি। আর এখানে তো সুন্দর কিছু না, আমি তো তোমারে ভালোবাসি, দুদিন পরে তো আমি তোমাকে বিয়েই করব। এই কারণেই তোমাকে মানে ভার্জিন কিনা তুমি এটা পরীক্ষা করার জন্য ডাকছি। নীরব, তুমি এত খারাপ? এটা আমি জানতাম না। তুমি তো জানোই, দেখো আমার ফোন নিয়ে ফেসবুক মেসেঞ্জার সব চেক করো, আমি তুমি ছাড়া কোনো ছেলের সাথে কথাই বলি না। তুমি আমাকে কিভাবে বললা আমার সতীত্ব নিয়ে কথা বললা, আমার চরিত্র নিয়ে কেন কথা বললা? আচ্ছা, এখানে তো রাগের কিছু না, এরকম করতেছো কেন? আমি আমি তো তোমার বয়ফ্রেন্ড নাকি? এমন না যে অন্য কেউ করতেছে, সেটা তো না, আমি করব। আচ্ছা, আমি তোমাকে ট্রাই করবো, এটা রাগ করার কিছু নাই। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে বিয়েই করবো, সমস্যা কি? দেখো, সত্যিকার ভালোবাসলে বিয়ের পরে এগুলা করতা, বিয়ের আগে এগুলা করার কথা চিন্তাও করতা না তুমি। আমি 100% ভার্জিন, তুমি এটা বিশ্বাস রাখতে পারো। আচ্ছা, তুমি যদি 100% শিওরই হইতা তাহলে আমি করলে তোমার সমস্যাটা কোথায়? আমি তো তোমাকে শিওর দিচ্ছি যে আমিও তোমাকে বিয়ে করবো, তাহলে এখানে তো বাধার কোনো কিছু নাই, ঠিক না? আচ্ছা দাঁড়াও, তোমার যদি এইটাই মনের ইচ্ছা হয়ে থাকে ঠিক আছে, নাও আমি রেডি, আমার ভার্জিনিটি পরীক্ষা করতে পারো। আচ্ছা ঠিক আছে, আগাও একটু আগাও। আরে আগাও না, মন খারাপের কি আছে? আমি তো নাকি কি হলো এবার বুঝলা তো আমি ভার্জিনি? না, তুমি ভার্জিন না। কি বলতেছো তুমি? আমি 100% ভার্জিন ছিলাম, আর আমার ভার্জিনিটি যদি নষ্ট হয়ে থাকে তো এইমাত্র তুমিই করছো। দেখো, আমার উপরে এত বড় কলঙ্ক দিবা না তুমি। তুমি যে বারবার বলতেছো তুমি ভার্জিন ভার্জিন, আমি তো এরকম কোনো কিছু ফিলিংসই পাইলাম না। দেখো তুমি মিথ্যা কথা বলবা না, কার না কার সাথে তুমি এই সত্যিটা নষ্ট করছো আর তুমি আমার কাছে এসে বলতেছো যে আমি ভার্জিন। এই মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ, তোমার যদি এটাই ইচ্ছা থাকতো আমাকে বলতে পারতা যে একবার তোমার সাথে করার পর আমি আর কিচ্ছু চাই না, এটাই তো হতো। অযথা আমার ভার্জিনিটিটা নষ্ট করলা কেন তুমি? এখন আমাকে দোষ দিচ্ছ? আমি মিথ্যা কথা কেন বলবো? আমি নিজে পরীক্ষা করলাম এখন, ঠিক না? অন্য তো কেউ করে নাই যে আমি তার কথা শুনে আমি সেটা বিশ্বাস করবো। আমি নিজে পরীক্ষা করছি, এখানে তো আমি সেরকম কোনোই ফিলস পাইনি। উফ, বারবার বলতেছি তুমি আমার ভার্জিনিটি নষ্ট করছো এই মাত্র। তুমি আমার উপর খালি খালি দোষারোপ করতে পারো না। সম্পর্ক রাখবা না, ঠিক আছে রেখো না, তাই বলে এত দোষারোপ করতে পারো না। হ্যাঁ, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। যদি তুমি ঠিক থাকতে তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকতো। তোমার এই ভার্জিনিটিটা নষ্ট করে আসতো অন্য কারোর সাথে, তুমি আমাকে আবার আবার এই কথা বলতেছো? আমার ভার্জিনিটি তুমি এই মাত্র নষ্ট করছো। বলছি না সম্পর্ক না রাখবা না, এরকম দোষারোপ দিবা না তুমি। ঠিক আছে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ তুমি তোমার জিনিসটা ঠিক নাই। তাহলে আমি নষ্ট মেয়ে কেন আমি বিয়ে করবো? ঠিক না? তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আমি গেলাম। আচ্ছা যাও, মিথ্যাবাদী প্রতারক কোথাকার। ছি, আমি অযথাই ভালোবেসে আমার ভার্জিনিটিটা নষ্ট করে দিলাম। এই শোনো, তাহলে আর এভাবে কতদিন বলো? আমরা বিয়ে কবে করছি? বিয়ে তো করবো, সেটা ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম আছে। এর মধ্যে আমার প্রবলেম কোথায়? আচ্ছা, আমি তো তোমাকে বিয়ে করবো, আর তুমি এটা জানতেছো, আমি তোমাকে ভালোবাসি এটাও তুমি জানতেছো, সবকিছু ঠিক আছে। এখন আমি যে তোমাকে বিয়ে করব, মানে তুমি ভার্জিনটা আছো কিনা, যাতে মানুষ কোনো প্রবলেম না করতে পারে যে আমার বউ না, মানুষ প্রবলেম কি করে। বলতেছো উল্টাপাল্টা? ভার্জিনটা আছে কিনা মানে? আমি কি আমার ভার্জিনটি নষ্ট করে ফেলছি, হারিয়ে ফেলছি? কি বলতে চাও তুমি? আমি তো সেটা বলছি না, কিন্তু জাস্ট আমি তোমাকে বিয়ে করব, এটা আমি মানে সঠিক মেয়ে পাইছি কিনা এইটাই যাচাই করার জন্য জাস্ট। তুমি আমাকে ভুল বুঝতেছো না? হ্যাঁ, সন্দেহ হয়? আমাকে দেখে তোমার মনে হয় আমি একটা খারাপ মেয়ে? সেটা তো বলতেছি না যে তুমি একটা খারাপ মেয়ে, আর এখনকার যুগ তুমি তো বুঝোই, এটা যাতে আমার সন্দেহটা না থাকে এই কারণে তোমাকে আমি এই প্রশ্নটা তো আমিও করতে পারি। তুমি ভার্জিনটি আছো না হারিয়ে ফেলেছো, কি তাই না? এখন তো দুইজনে এই জন্য তো আরো ভালো, তুমিও আমাকে সন্দেহ করতেছো, আমিও তোমাকে সন্দেহ করতেছি। ও আচ্ছা। তাহলে দুইজনের কাজটা করলে তাহলে দুজনের ভিতরে এই সমস্যাটা থাকবে না, বোঝো না কেন?
তাহলে আমাদের রিলেশনটা কোথায় গিয়ে দাঁড়ালো? আগে ভার্জিনটি পরীক্ষা করতে হবে, তারপর যদি আমি রিয়েল থাকি তাহলে তুমি আমাকে বিয়ে করবে। তার আগে আমাকে তুমি বিয়ে করছো না, তাই তো? এখন তুমি রাগ করো না, এটা তুমি বুঝতে চেষ্টা করো। আমার পর্যায়ে যদি তুমি থাকতে, আমি যদি নষ্ট হয়ে থাকি, সেক্ষেত্রে কি তুমি বিয়ে করবো আমাকে? করবা না। জাস্ট এই জন্যই তোমাকে বোঝানোর জন্য। তুই না আসলে একটা চরিত্রহীন ছেলে, সেটা আমি আগে থেকেই জানতাম। তুই কি করে ভাবছিস আমার বান্ধবীর সাথে ফিজিক্যাল করে তাকে ব্রেকআপ করে দিয়েছিস, এখন আমার সাথে রিলেশন করছিস, শুধুমাত্র আমাকে ইউজ করতেছিস? এটাকে আমি বুঝতে পারি না? হ্যাঁ, তোর মতো ছেলে যে কত মেয়ের জীবন নষ্ট করেছে তা আমি অনেক আগে থেকেই জানি, আর খোঁজ খবর নিয়ে তোর সাথে আমি রিলেশনে পা দিয়েছি। তুই কি ভাবছিস আমি কিছুই জানি না তোর সম্পর্কে? হ্যাঁ, তুই যে একটা চরিত্রহীন ছেলে এখনো তুই প্রমাণ করে দিলি। তো সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে, আমার সাথে তুই ফিজিক্যাল করবি শুধুমাত্র এই কারণে আমাকে ইউজ করছিস না, আর বলিস যে আমি তোকে ভালোবাসি, বিয়ে করব। এই বিয়ের আগে যে সত্যিকারে ভালোবাসে সে কখনোই ফিজিক্যালে আসে? ভার্জিনিটি পরীক্ষা করতে চাই, আজ পর্যন্ত শুনেছিস? ভার্জিনিটি পরীক্ষা করার পর আমি ভালো না মন্দ তারপরে তুই আমাকে বিয়ে করবি, তার আগে না। এই তোর ভালোবাসা ছিল না? আচ্ছা, তোমাকে কে কি বললো সেটাই তুমি বিশ্বাস করলা? আমি এই মানুষের কাছে যাই, এটা কোন ধরনের তুমি কথা বলতেছো? আর তুমি কি আমাকে এইটাই সন্দেহ করো? আমি কি ওই ধরনের ছেলে? আমি তো তোমাকে ভালোবাসি। কার কথা কি শুনলা আর তুমি আমাকে এসে মারলা? রিয়েলি? রিয়েলি, অবশ্যই। তুই এমন ছেলে, তোকে আমি হাতে না হাতে প্রমাণ দিব তুই কেমন ছেলে। সাথী, দাদা কি অস্বীকার করিস? আমার ভার্জিনিটি পরীক্ষা করে আমার সতীত্ব তো নষ্ট করেছিস। এখন আসছিস আমার এই বান্ধবীর কাছে, তাই না? খুব ইচ্ছা তোর প্রত্যেকটা মেয়ের সাথে ফিজিক্যাল করার। ছি, এবার কোথায় মুখ দেখাবি? হ্যাঁ, কোথায় যাবি এখন? শুধু আমাদের দুজনকে না, আরো অনেকগুলো মেয়ের জীবন তুই নষ্ট করেছিস। শুধু রিলেশনে জড়িয়ে তাদের জীবনটা তুই নষ্ট করে দিয়েছিস, তাদের সতীত্ব নষ্ট করেছিস। তোর মতো ছেলেকে তো এমনি এমনি ছাড়া যাবে না, তোকে উচিত শিক্ষা দিতে হবে। দাঁড়িয়ে কি দেখছিস? ধর ওকে, ধর। ধর, এমন মার মারবি জীবনে কোনো মেয়ের সাথে রিলেশনে চলবে না। প্রত্যেকটা মেয়ের ভার্জিনিটি টেস্ট করার নামে এগুলা করিস তুই? বিহাদব। উচিত শিক্ষা হয়েছে, জীবনে আর সাহস পাবে না কোনো মেয়ের দিকে তাকাবে। আসলে ঠিক বলেছিস। ভার্জিনিটি পরীক্ষা কর, চল।